কাকদ্বীপের হুগলি নদীতে ভাসল হাজার হাজার প্রদীপ। এই ঘটনা চাক্ষুষ করতে কাকদ্বীপের লট 8-এ ভিড় জমালো স্থানীয়রা। কয়েক হাজার মানুষ এই গঙ্গা আরতি দেখতে ভিড় জমিয়েছিলেন সেখানে। প্রবল ভক্তি ও উৎসাহ নিয়ে প্রতি বছর এই উৎসব পালন করা হয়। নদীর বুকে হাজার হাজার প্রদীপ ভাসমান অবস্থায় একটি সুন্দর ও অদ্ভুত মুহূর্তের সৃষ্টি করে। আমরা এই গঙ্গার তীরে এসে আমরা প্রদীপ দান করার জন্যে আমরা সকলে আসি। গঙ্গা মায়ের প্রতি আমরা যেই আরতি আহ্বান করি, সেই আমরা আরতিগুলোকে খুব সুন্দরভাবে সজ্জিত করে আমরা সকলে মিলে সনাতনী ভাইয়েরা আমরা এই গঙ্গাতে আজ প্রদীপ দান করতে এসেছি। এবং অন্যান্য বিগত বছরও আমরা এই প্রদীপ দান করেছিলাম গঙ্গাতে। আমরা এবছর তার ন্যায় আমরা এবছরও গঙ্গাতে প্রদীপ দান করতে এসেছি। প্রচুর মানুষজন এই দৃশ্য দেখতে এখানে আসেন। এই উৎসব নিয়ে সুনীল দাস নামের এক ব্যক্তি জানিয়েছেন, প্রতি বছর আমরা এখানে আসি, গঙ্গায় প্রদীপ ভাসানো হয়, গঙ্গা আরতি হয়, ভক্তি ও নিষ্ঠা সহকারে এখানে পুজো করা হয়, যা দেখতে প্রচুর মানুষজন আসেন। অপরদিকে গঙ্গাসাগর মেলা রয়েছে আর মাত্র কয়েক মাস পর। সেই মেলা উপলক্ষে কলকাতার বাবুঘাট থেকে বজবজ ফলতা হয়ে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ হয়ে সাগর পর্যন্ত এই রকম পুজো ও গঙ্গারতির আয়োজন করা হবে। প্রায় আমাদের অসংখ্য লোক হয়েছে, প্রায় 2000। এই 2000 লোক আমরা আজকে গঙ্গা আরতি করতে লডের উদ্দেশ্যে এসেছিলাম। বিকেল 4টে থেকে আমরা এখন অবধি লডের আমরা বিভিন্ন গান বাজনার মাধ্যমে, আমরা প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা মা গঙ্গাকে ফুল দিয়ে বিভিন্নভাবে আমরা গঙ্গার প্রতি আরাধনা করলাম। আমরা মাইতীচ্ছক থেকে ইচ্ছক কৈলাসনগর, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছিলেন। এই পুজো ও গঙ্গারতি চলবে। সাধারণ মানুষজনের মধ্যে এ নিয়ে বিপুল উৎসাহ থাকে। গঙ্গাসাগর মেলার সময় এই গঙ্গারতি শেষ হবে সাগরে, তার আগে বিভিন্ন জায়গায় পুজো ও গঙ্গারতি হবে। তবে কাকদ্বীপের গঙ্গারতির সূচনা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। হাজার হাজার প্রদীপ গঙ্গাবক্ষে ভাসানোর ফলে এক মায়াবী পরিস্থিতির সৃষ্টি। এই গঙ্গারতি ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। হাজার হাজার প্রদীপ হুগলি নদীতে ভাসমান অবস্থায় দীর্ঘক্ষণ ছিল বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।